আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি মালাই ব্রেড মিষ্টি। খুব কম উপকরণে বাসায় তৈরি করা যায় দারুণ স্বাদের এই ডেজার্ট। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করি। প্রথমে পাউরুটিগুলো আমি গোল করে কেটে নিয়েছি। এরপর একটি বাটিতে ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। চুলার মধ্যে একটি কড়াইতে এই ডিমগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং সামান্য সুজি। তারপর সুগন্ধের জন্য যোগ করলাম এলাচ ও দারচিনি। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিলাম। এখন পাউরুটিগুলোর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিব। এই পুরটা দিয়ে আমি সামান্য কড়াইতে ভার্জিন নারকেল তেল ইউজ করবো। আপনারা চাইলে এখানে ঘি আর সয়াবিন তেল মিক্স করে গরম করে নিবেন। এরপর বেশি গরম করবেন না, অল্প পরিমাণে গরম করে নিবেন। তারপরে আমি এই একে একে সব রুটিগুলোকে দিয়ে ভেজে নেব, পুর দেওয়া রুটিগুলোকে। এরপর আমি সবকিছু যখন সুন্দর একটা কালার চলে আসবে ব্রাউনিশ, তখন আমি এগুলোকে আস্তে তুলে নেব। আচ্ছা, এখানে আমি একটু ব্যাপার বলি। এখানে আপনি যদি চান এই রুটিটার যেকোনো শেপ দিতে পারেন। তাই আমি পুর দেওয়া অপশনটি আর দেখালাম না। ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আপনারা আপনাদের মতো করে এটাকে ত্রিভুজ বা রাউন্ড শেপ যেকোনো ভাবে আপনাদের রুটি অনুযায়ী এটা দিয়ে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ব্রাউনিশ যখন কালারটা চলে আসবে তখনই আপনারা তুলে নিবেন। এর থেকে বেশি কালার করলে তেতো হয়ে যাবে। তো আমি সবগুলোকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। তারপর তৈরি করে রাখা যে মালাইটা ছিল, মালাইটা আপনারা যেকোনো ঘন দুধ বা কনডেন্স মিল্ক এগুলো মিক্স করে একসাথে তৈরি করে নিলেই হবে। এখন আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিয়েছি দুধের মিশ্রণটি। দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও খুবই মজাদার। সবকিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি এরপরে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য, কারণ এটা যত ঠান্ডা হবে খেতে ততই ভাল লাগবে। এই মিষ্টিটি সবার পছন্দ হবে ইনশাল্লাহ, কারণ এটা অনেক পছন্দ করার মতোই ডেজার্ট। তো আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন এবং বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।